আরো একটি সংবাদে আপনাদের স্বাগত। কোথায়, কেন, কিভাবে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মোহাম্মদ সোবেল মিয়ার কাছ থেকে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরিপ পরিদর্শন। আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত কৃষক কার্ড বিতরণ বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক যাচাই বাছাইপূর্বক ১৬ জুলাই ২০২৬ থেকে ৫ আগস্ট পর্যন্ত সরেজমিনে তথ্য সংগ্রহ সাপেক্ষে কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করা হয়েছে। উক্ত কাজ অদ্য ২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মুসা শাহিদা শারমিন আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক ফকির, গালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, বড়ইয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম কিবরিয়া বাদল, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ আলমগীর শরীফ, উপজেলা উপসহকারী কৃষি অফিসার পোলাশ হালদার, সৌরভ মিস্ত্রি, পল্লব মজুমদার, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যতম নেতা মোহাম্মদ নুরুজ্জামান, সুমন হাওলাদার, ফায়জুল ইসলাম, আরিফ হাসান লুৎফর, ইব্রাহিম আকন, ক্রীড়াবিদ আমিনুল ইসলাম ফকির, কৃষক ইলিয়াস শরীফ, রুহুল আমিন, কৃষানী হনুফা বেগম ও কলেজ শিক্ষার্থী সজীব হোসেন। বড়ইয়া কাছাড়িবাড়ি বাজার বিএনপি কার্যালয় পরিদর্শন সভায় বক্তারা বলেন যে কৃষক নির্বাচনে যেন কোনো অকৃষক অন্তর্ভুক্ত না হয় এবং কোনো পেশাদার কৃষক বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে নির্ভুল কাজ পরিচালনা করতে হবে। এছাড়াও পরিদর্শনকারী অফিসার মোসা শাহিদা শারমিন আফরোজ কৃষি কার্ডের উপকারিতা ও কাদের জন্য এই কার্ড সে বিষয়ে বিস্তারিত অবগত করেন। আমি চাই সবই ভালো করুক। সেই সেবাটা পাবেন। কৃষি বিষয়ক যত প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণ সহজে পাবেন। তারপরে মোবাইলের মাধ্যমে যে আবহাওয়া এবং বাজারের তথ্য, আবহাওয়ার যে তথ্য সেটা কিন্তু মোবাইলে অ্যাক্সেসিবল হবে। এই কার্ড থাকলে আপনার জন্য সেটা আরো সহজ হবে। কৃষি বীমা সুবিধা, বীমা বুঝি আমাদের কিন্তু ফসলের বীমা নামে একটা জিনিস আছে, যদিও আমাদের প্রচলন নাই, কিন্তু এটা কিন্তু বড়ই। কারণ কি আমরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন সবাই কম বেশি করি। প্রতিবারই আমলের সময় একটা দুই ধরনের দুর্যোগ, যখন আমি রবি ফসল করতে যাবো তখন এক ধরনের দুর্যোগ, সবসময় একটা কম বেশি দুর্যোগ আছে। এই যে দুর্যোগগুলো যদি বীমা করা থাকে তাহলে দুর্যোগের যে ক্ষতি সেই ক্ষতিপূরণটা পাওয়া সম্ভব। তারপরে আরেকটা আছে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। আমাদের তো বাজার ব্যবস্থাপনা নাই, আসলে এইটা বাজার ব্যবস্থাপনার কারণে কিন্তু কৃষক মার খাচ্ছে। কৃষক যে কৃষি পণ্য উৎপাদন করেন, আপনি যে উৎপাদন খরচ কখনো দেখা যায় যে ওঠে না, তাই না? এরকমটা সমস্যা হয়। কারণ কি? এটা বাজার ব্যবস্থাপনার সমস্যা। আপনারা যে ফসলটা উৎপাদন করেন ওইটা যখন আমরা এইদিকে যারা ভোক্তা থাকি, আমরা যারা কিনি বাজার থেকে, তাদের হাত পর্যন্ত আসতে কিন্তু অনেকগুলো হাত বদল। আপনারা বিক্রি করেন একজনের কাছে, পাইকারের কাছে, পাইকার আরেকজনের কাছে বিক্রি করে, সে আবার হয়তো আরেকজনের কাছে বিক্রি করে, অথবা সে বিক্রি করলো। তাহলে দেখা যায় আপনি যে দামে বিক্রি করেন আর ভোক্তা আমি যে দামে কিনি তার মধ্যে অনেক পরিমাণ ব্যবধান। অর্ধেক না, কখনো কখনো যে মূল যে দাম তার দ্বিগুণ হয়ে যায়। এই যে দ্বিগুণ যখন হয় তখন আমরা তো থাকি যে কৃষি কিছু হয় না, কৃষি করে না, কৃষকরা করে না, আমরা এত দাম দিয়ে কিনি, বা সরকারের প্রতি আমাদের ক্ষোভ থাকে। আর আপনাদের ক্ষোভ থাকে কেন? আপনি এত খরচ করে উৎপাদন করলেন কিন্তু আপনি কোনো মূল্য পাচ্ছেন না, ন্যায্য মূল্য পাচ্ছেন না। কিন্তু মাঝখান দিয়ে কিছু লোক, সবাই যে সাধু বলবো তা না, কিছু অসাধু লোকও থাকে।